অমিত বাবু, আপনার ছেলে ইন্টারন্যাশনাল ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট, রাজনীতি করলে তো তার কিছুই নেই, এ তো হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকার মামলা। কই, এটা পরিবারতন্ত্র নয়। অমিত শাহ ছেলে জয়শাকে নিয়ে আপনি যা বলেছেন একদম ঠিক কথা বলেছেন। কোনো যোগ্যতা নেই এ কথা সেদিন থেকে বলা হয়েছে যে কি কোথাকার জয়শাহ হাত দিয়ে ব্যাট ধরতে না পা দিয়ে ধরতে জানে না, সে প্রথমে বিসিসিআই এখন ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের মাথায় বসে আছে। এটা নেপোটিজম সব কিছু। আচ্ছা, আপনার এই দুই ভাই আছে না, একজনের নাম হচ্ছে অজিত ব্যানার্জি আর একজনের নাম স্বপন ব্যানার্জি, মানে বাবুল ব্যানার্জি বলে যে পরিচিত। আপনার এই ভাইগুলো কোনো দিন ছোটবেলা স্কুলে স্পোর্টসে গিয়ে কমলালেবু ছাড়া আর কিছু পেয়েছে? কত বড় স্পোর্টসম্যান ওরা যে আপনার এই ভাই না দাদা অজিত ব্যানার্জি সেই মুহূর্তে আইএফএর প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন, তার পশ্চিমবাংলার প্রেসিডেন্ট, এবং বাবুল ব্যানার্জি আপনার আরেক ভাই, সে হচ্ছে বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট, মোহনবাগান ক্লাবের গ্রাউন্ড সেক্রেটারি, ওয়েস্ট বেঙ্গল হকি অ্যাসোসিয়েশনের ক্লাব প্রেসিডেন্ট, ওয়েস্ট বেঙ্গল স্টেট টেবিল টেনিস অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট, ওয়েস্ট বেঙ্গল অ্যামেচার বক্সিং অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট, কবাডি অ্যাসোসিয়েশনের মাথায়। এই যে আপনার এই দুই সহোদর ভাই বা দাদা, বোধহয় একজন দাদা একজন ভাই, তারা যে এই যে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রীর ভাই হওয়ার সুবাদে এতগুলো স্পোর্টস বডির মাথায় বসে আছে, এই কতগুলো নাম বললাম, এর বাইরে আরও আছে, এর বাইরে আপনার দলের আর পাঁচজন আরও আপনার মন্ত্রী ভাই ইত্যাদি আছে, আমি সেগুলোর মধ্যে যাচ্ছি না। আমি একদম রক্তের সম্পর্কে যারা আপনার একেবারে সহোদর ভাই তাদের কথা বলছি। কোন যোগ্যতায় এরা বাংলার খেলার জগৎকে পকেটে ভরে রেখে দিয়েছে, বাংলার খেলার মাঠকে পকেটে ভরে রেখে দিয়েছে। তারপরে আপনার মুখে এইসব কথা আমাদের শুনতে হবে। দেখুন, এই কথাগুলো এই জন্য বলার, এর বাইরে উনি অসংখ্য মিথ্যে কথা বলেছেন, উনি মিথ্যে কথা বলেছেন, কিন্তু এটাই বলার আজকে আর সেই দিন নেই মমতা ব্যানার্জি যে আপনি মুখ্যমন্ত্রী বলে আপনি যা দাঁড়িয়ে বলবেন, টিভি খালি সেটাকেই দেখাবে, বিভিন্ন নিউজ চ্যানেল খবরের কাগজে সেটাই বড় বড় হয়ে করে বেরোবে, আর আপনার কথা আপনার যাবতীয় মিথ্যেগুলো সত্যি বলে মানুষের মনে ঢুকে যাবে। সোশ্যাল মিডিয়ার যুগ, আপনাদের সবার কাছে আবেদন করছি মমতা ব্যানার্জির এই প্রতিটা মিথ্যের বিরুদ্ধে সত্যিকারের ঘটনাগুলোকে, বাস্তবতাগুলোকে, সত্যিগুলোকে আরও জোরের সঙ্গে আমাদেরকে বলতে হবে, ছড়িয়ে দিতে হবে, এবং ওই একটা মিথ্যে কথা যেন পাল্টা সত্যির অভাবে মানুষের মনে প্রতিষ্ঠিত না হয়। যে কটা মিথ্যে কথা বলেছেন ধরে ধরে তারই কাউন্টার যে বক্তব্যগুলো, এগুলো কোনো বক্তব্য নয়, যে কাউন্টার ফ্যাক্টগুলো মানুষের কাছে যেন আমরা পৌঁছে দিতে পারি।